চামেলা এলাকার প্রতিভানাথ ও স্বামী বিজন কুমার নাথ সরকারের দিকে না চেয়ে মোমবাতির মেশিন এনে মোমবাতি তৈরি করে বিভিন্ন এলাকার বাজারে বিক্রয় করেছেন। অর্থের অভাবের জন্য ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করাতে পারছে না। সরকার থেকে গ্রামের মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছানো হচ্ছে। কিন্তু এমন কয়েকটি গ্রাম এলাকা আছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টির অন্তর্গত। উল্লেখ্য যে নয়াটিলা জিপির ৬ নম্বর ওয়ার্ডের চামেলা এলাকার বাসিন্দা প্রতিভানাথ ও কৃষক বিজন কুমার নাথের করুণ কাহিনী ধরা পড়েছে শনিবার তরঙ্গ প্রতিনিধি ক্যামেরার সামনে। এদিন তরঙ্গ টিভির প্রতিনিধির সামনে প্রতিভানাথ ওনার পরিবারের বিভিন্ন সমস্যা তথা আর্থিক অবস্থার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়াও এদিন তাদের পরিবারের জীবনযুদ্ধের লড়াই চালিয়ে যাওয়ার কথা ক্যামেরার সামনে তুলে ধরেন শক্তি কেন্দ্র প্রমুখ প্রদ্যুৎনাথ। প্রতিভানাথের বড় ছেলে বিপ্লুনাথ ও ওনার পাশের বাড়ির তপন কুমার নাথের মেয়ে পুষ্পিরানী নাথ বিকলাঙ্গ হওয়ার দরুন সরকার থেকে আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাননি। তাদের সরকারি কার্ড থাকা সত্ত্বেও আজও তারা বঞ্চিত। তাই ওনাদের বঞ্চিত দুই পরিবারের সরকারের কাছে আর্জি রেখেছেন এই দুইটি বিকলাঙ্গ ছেলে মেয়ের সহযোগিতা করার জন্য। রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকার। ছেলে একটি মেয়ে, ওরা কিন্তু মানে ফ্যামিলিটা কীভাবে চালাচ্ছে, ও বড় ছেলেকে কিন্তু টাকার জন্য পড়াতে পারছে না, ওকে মানে 9 পর্যন্ত পড়িয়ে বাদ দিয়েছে। তো ওর মিসেসটা কিন্তু কর্মরত, সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তাই কাজকর্ম নিয়ে আজকে এই সংসার এইভাবে চালাচ্ছে। তো ওর দৃষ্টি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওকে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে হয় তা ওর মতো লোককে আমাদের এই রাতাবাড়ি কনস্টিটিউন্সি বলেন আর এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ওদের মতো লোককে উপকার করলে আমাদের উপকার হবে, সমাজের কাজ হবে। কারণ ওর যে কাজের যে দূরদৃষ্টি আমার অনেক ভালো লেগেছে। কারণ আমি নিজে স্পটে এসেছি, আজকেও এসেছি, আরও অনেকদিন আগেও এসেছি, দেখছি যে ওর ঘরে বসে বসে যে আমরা তো অনেকে স্টোভে বা ওই যে গ্যাসে আজকালকে তো মানুষের লাকড়ি চুলাতে ব্যবহার করে না, কিন্তু দেখছি ও লাকড়ির চুলাতে এই লাকড়ি ঠেলিয়ে আগুন ধরিয়ে ওই মোমগুলো জ্বালিয়ে নেয়, তারপর মোম বিক্রি করে। বাপ রে বাপ, আমি এগুলো দেখে মানে আমি নিজেই ফেড আপ হয়ে যাচ্ছি, এরকম কি সংসার চলে। আমি আর কি বলবো, ওর ফ্যামিলিটা মানে, আর ওই যে বড় একটা ছেলে মানে 100% এই হ্যান্ডিক্যাপ, ওই ওটা এসএসজি রিওর থাকে তাকাই তো ওরকম চালাই না। কারণ আর্থিক অবস্থার লাগিয়া ছেলেরও বড় ছেলেরও পড়াইতে পারছি না, এখন ছোট ছেলে মেয়ে এই দিনটারও নিতাম যে এখন আর্থিক অবস্থা লাগিয়া তারারে পড়াইতাম না আমরা এখন সরকারের কাছে আমি চাই যেগুলোতে আর একটু একটা কিছু সুবিধা দিয়া দিলে, যেমন আর একটু ইয়ে করলে আমরা একটু আগে দিয়ে উঠতাম। খাঁচা করে আছে, প্রধানমন্ত্রী আবাসটা পাইলে আর একটু যেমন বালা হইতো ওইদিকে গড়টারে একটু দিতাম পারতাম। এখন আর্থিক অবস্থার লাগিয়ে আর পড়াইতে পারছি, বাদ দেওয়াই গেছি। এখন আছে ছোট মেয়ে একটা ছেলে একটা চাই, আর এখন গিটারে রাখবে না দুটারে একটু নিয়ে আগে দিয়ে নিতাম পারি। এখন এই আর্থিক অবস্থার লাগিয়ে আগে দিয়ে আগাইতাম পারি, ছেলেরা এদেরও মানুষ বানাইতে পারি। আপনার নাম? আমার নাম প্রতিভা। আপনার স্বামীর নাম? শ্রী বিজন কুমার নাথ। আর দুই ছেলে? বড় ছেলে বিপ্লু নাথ, মধ্যম ছেলে বিকাশ নাথ, আর মাইয়া হইল 15 দিন। আপনার মানে 5 জনের ফ্যামিলি? 5 জনের। আমরা আরো অনেক কিছু করতাম, যেমন ওই যে মোমবাতি বানাইয়ার বা ওই যে বেগু বানাইয়ার, ওরকম আর একটু নিজের থেকে নিজে আত্মনির্ভরশীল হইতে পারি। সরকার থেকে না হইলে তো আমরা যে নিজের থেকে যে গড়টাকে যে ওই আর্থিক অবস্থার লাগিয়া আমরা আগাইতে পারি। সরকারে যদি একটু সহায় করে তাইলে আর একটু আগে দিয়ে আগাইতে পারি সুযোগ। তার আগে আমরা